আমার চাচা শ্বশুর যেদিন রাতে মারা গিয়েছিলেন, খবর পেয়ে তো অনেকে রাতের বেলা চলে এসেছে। আর পরদিন ভোরবেলা আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। তার বাড়ির সামনেই তাকে দাফন করা হয়েছে। আমার দাদা শ্বশুর বাড়ি আর পাশেই করেছে আমার চাচা শ্বশুর বাড়ি। মাঝখানে একটা মসজিদ আর বড় একটা পুকুর আছে। এটা হচ্ছে বাড়ির সামনের পুকুর আর বাড়ির ভেতরে আরও একটা পুকুর আছে। আগে যখন আমার দাদি শাশুড়ি বেঁচে ছিলেন, তখন কোরবানি ঈদটা আমরা বাড়িতেই করতাম। সবাই একসঙ্গে হতাম, খুব আনন্দ হতো, খুব ভালো লাগতো। আমার দাদি শাশুড়ি মারা যাওয়ার পরে বাড়িতে তেমন একটা আসা হয় না। কোনো উপলক্ষ ছাড়া আসা হয় না, কোনো উপলক্ষ থাকলে আসা হয়। এবার আসলাম অনেক বছর পরে। মানুষ যখন মারা যায় তার বলা অনেক কথা তখন মনে পড়ে। আমার চাচা শ্বশুর অসুস্থ ছিলেন, কিন্তু তার কথা শুনলে মনে হতো না। তার মনে অনেক জোর ছিল। দেখা হলে তো সবসময় বলতো, "বৌমা নাতিদের নিয়ে বাড়িতে আসবা।" এখন অসুস্থ তো মানুষজন দেখলে আমার একটু ভালো লাগে। একা, একা ভালো লাগে না। তো সেই মানুষটা এখন নেই। আমার দাদা শ্বশুরের বাড়ির উঠানটা অনেক বড়, একটা খেলার মাঠের মতো। শুকনার দিনে আসলে তো বাচ্চারা ছোটাছুটি করে অনেক আনন্দ পায়। তবে বেশ কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। তাই এখন বাসার সামনেটা কাদা হয়ে আছে। আর কিছুক্ষণ পরেই আমরা রওনা হব। আমার চাচী শাশুড়িরা বলল যে রাতে যেতে, কিন্তু রাত করে আর লাভ নেই। বিকেলেই চলে যাওয়ার চেষ্টা করব। আজকে থেকেই আমার ছেলেদের স্কুল খুলেছে। আগামী দিন থেকে প্রতিদিনই কোনো না কোনো খাতা আরকি পরীক্ষার খাতা দেখাবে। তাই আগামী দিন থেকে একদিনও স্কুল মিস দেয়া যাবে না। রাতের বেলা দেরি করে গেলে দেখা যাবে আগামী দিন আবার স্কুলে যেতে পারবে না। তাই বিকেল থাকতেই চলে যাব। খাওয়া-দাওয়া শেষ করে এরপরে আমরা এই যে রওনা হয়েছি। আবার কবে আসা হয় জানি না। এবার তো সবার মন খারাপ। মন ভালো নিয়ে যদি কখনো ঘুরতে আসি, নদীর পাড়ে যাব। বাড়ির খুব কাছেই নদী চলে এসেছে।